Once more! Once more! Once more! विधान तर्क लगल সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ধরনের ট্রেন্ডিং ওয়ার্ডস অফ ডিজে হিন্দি স্ট্যাটাস ভিডিওটি নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে তৈরি করতে হলে এই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি আপনাকে দেখতে হবে। বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজেই ইম্পোর্ট করে নিতে পারবেন। আর এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, আর তা না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা নো ওয়াটারমার্ক এই লাইট মোশন খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করবেন, তারপর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজেই ইম্পোর্ট করে নিতে পারবেন। তারপর আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনি যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন। ওকে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, তারপর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে রেড কালারের এই ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটোগুলি অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি ফটোগুলি তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে 6.5 সেকেন্ড আসার পর আপনাদেরকে নিচে প্লাস আইকনটিতে টাচ করতে হবে। ওকে, তারপর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে 24.02 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 24.02 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে।
বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 06.05 সেকেন্ডে চলে আসতে হবে। 06.05 সেকেন্ডে আসার পর গাইস আপনারা এই প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, থ্রি ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে 22.05 সেকেন্ড অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, 22.05 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 22.05 সেকেন্ডে চলে আসতে হবে। 22.05 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তার পরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 24.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে তারপরে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 25.11 সেকেন্ড আসার পর আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস ঠিক একই রকমভাবে আপনারা একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করতে হবে, তারপর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে বিট অনুযায়ী লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, লাস্ট অবধি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 25.11 সেকেন্ডে চলে আসতে হবে। 25.11 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, থ্রি ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে ভিডিওর শেষ অবধি আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের লাস্ট অবধি সব ইফেক্টগুলি অ্যাড করা হয়ে গেছে। ইফেক্টগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। ভিডিওর প্রথমে আসার পর গাইস আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে 1 নম্বর 2 নম্বর দেখে দেখে আপনারা ফটোগুলিতে ইফেক্টগুলি অ্যাড করে নিতে পারবেন। ওকে গাইস, ভিডিওটি আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন। ওকে,